আপনি সমর্থন করলেন না, কিন্তু অন্যায়কারীদের সমর্থন নিয়ে, যারা অন্যায়ের সহযোগী তাদের সমর্থন নিয়ে একজন অপরাধী যদি ক্ষমতায় চলে আসে, এটার দায় কিন্তু সকলকেই ভোগ করতে হবে। এর জন্য হাদিসের মধ্যে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতাবা শাহাদাতান ইযা দুজা ইলাইহা, তাহলে কামান ইয়াশহাদু বিজুর। একজন ব্যক্তিকে, ভালো এবং মন্দ দুইটা দিক আছে, ভালোকে সমর্থন করার জন্য ডাকা হচ্ছে, কিন্তু সে নামি ঝামেলার মধ্যে নাই। অনেকে আছে তো দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি অন্যায়কে সমর্থন করার দ্বারা, মিথ্যা সমর্থনের দ্বারা যে অপরাধী হইল, আর আপনি ভালো মানুষকে সমর্থন না করার কারণে একই রকম অপরাধী হলেন, যদি সামনে ভালো মন্দ দুইটা অপশন থাকে। এই জন্য খেয়াল করা, ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করা, এটাকে এড়িয়ে না যাওয়া। এমন যেন না হয় যে ভালো মন্দ দুইটা দিক থাকা সত্ত্বেও ভালোকে আমি সমর্থন করলাম না, আর অন্যায়কারীরা জোটবদ্ধ হয়ে তাদের ব্যক্তিকে সমর্থন করলো আর অন্যায়কারীর সয়লাভ হয়ে গেল, এমনটা যেন না হয় খেয়াল করা চাই। সর্বোপরি আমি আমার মুসলিম ভাইদের প্রতি এটা আহ্বান করব, অনুরোধ করব, আমরা সকলেই আমাদের জবানকে সংযত করি। জবানকে সংযত করার চেষ্টা বলো, পক্ষে হোক বা বিপক্ষে হোক, সকলের ব্যাপারে শালীন ভাষা আমরা ব্যবহার করি। আমাদের অমার্জিত কথার দ্বারা যেন সমাজের মধ্যে অস্থিরতা এবং সংঘাতের পথ তৈরি না হয়। ইতিমধ্যে আমরা অনেক সংঘাতের পথ পাড়ি দিয়ে আজকে এই পর্যন্ত এই দেশকে আসতে হয়েছে। সামনের দিনগুলোতে যেন এই দেশ আর কোনো সংঘাতের দিকে অগ্রসর না হয়। আগামী দিনে বিজয়ী যারাই হবে আমরা জানি, কারো পথে মসৃণ না, সবার সামনে অনেক সংকট রয়েছে। আপনি জয়ী দল হন বা বিজয়ী দল হন, প্রত্যেকে একে অপরের সহযোগিতার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যথায় আমি শুধু বিজয়ী হলাম, আর যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে অন্যায় আচরণ করলাম, তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিলাম, এভাবে আসলে নির্দিষ্ট কোনো দল ব্যাকফুটে যাবে না, দেশ ব্যাকফুটে চলে যাবে। কারণ অভিন্ন এক শত্রু অনেকের জন্যই আছে, এটা সমাজ এবং রাষ্ট্র আমরা সকলেই জানি। কাজে পরিত্রাণ যদি পেতে হয়, ঐক্যবদ্ধভাবে এই দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা সকলকে মিলেমিশে করতে হবে। আমরা যদি এখনো আগের মতো সংঘাতের পথে চলি, একে অপরকে শত্রু বানাতে শুরু করি, যেটা আমরা বর্তমান সময়ে দেখতেছি, কথার দ্বারা কাজের দ্বারা আপন আপন লোক দেখা যাচ্ছে একে অপরের এমন কথা বলতেছে যেগুলো, এই কথাগুলো বলার না। হ্যাঁ, কেউ ভুল করতেছে, আপনি শালীনভাবে তার ভুলটা শুধরে দেন। আপনি যদি তাকে অন্যায়কারী মনে করেন, তার অন্যায় গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু জেনে ভাবে একজন ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা, এটা আসলে একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। আমরা আগামী দিনগুলোতে খেয়াল করব। বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসতেছে আমাদের দেশের সামনের নির্বাচনে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াও করি এটা, যে আল্লাহ, আমি যারা সমর্থন করবো, আমি জানি না আমারটা সঠিক কিনা, আমি যেন